ওকে, সো আমরা এবার যেহেতু অথরগুলাকে করতে যাচ্ছি, সো আমাদের কিন্তু এখানে কোনো অথর এখনো নাই। সো মনে করেন আমি এখন এই জায়গায় একটা ইউজার নেম ক্রিয়েট করি, মনে করেন অথর। হ্যাঁ, ইউজার নেমের নাম হচ্ছে অথর। একটা ইমেল দিলাম, ফার্স্ট নেম হচ্ছে সাপোজ দিলাম রায়হান অথর। ওকে, লাস্ট নেম একটা দিলাম। আচ্ছা, সো এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি যে অথর। অথর, ওকে, কনফার্ম উইথ পাসওয়ার্ড। নাও এইটা আমাদের এবার কি করতে হবে, এই যে অথর সিলেক্ট করতে হবে, রোল অথর হবে। হ্যাঁ, সো অ্যাড নিউ ইউজার, দেখেন ক্রিয়েট ব্র্যান্ড এ নিউ ইউজার অ্যান্ড অ্যাড দেম টু দি সাইট, দি ইমেল অলরেডি রেজিস্টার্ড। আচ্ছা, আমাদের ইমেলটাকে চেঞ্জ করে দিতে হবে। ইমেল, ওকে, আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি আরো অনেক কিছু অথর কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এই অথরগুলাকে আমি জাস্ট কোথায় নিয়ে আসবো, ওই যে আমাদের বুকের মধ্যে নিয়ে যাব, এই ড্রপ ডাউনের মধ্যে নিয়ে যাব, এই ড্রপ ডাউনের মধ্যে নিয়ে যাব। ওকে, সো কিভাবে সেটা চলেন দেখি। এটার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে আমাদের ইউজার গুলাকে ধরার জন্য, সেটা হচ্ছে গেট ইউজার্স। এই যে গেট ইউজার্স, দেন ওর মধ্যে কিছু আমরা এই যে এগুলা ইউজ করতে পারবো। এগুলোর মধ্যে একটা আছে দেখেন রোল, দেখছেন রুলের মধ্যে আমি যদি রুলটা দিয়ে দিই তাহলে সেই রুলের গুলাই শুধুমাত্র চলে আসবে। ওকে, সো কিভাবে করবো এটা চলেন দেখি। এটা করার জন্য আমরা এই যে সাপোজ এখানেই লিখবো, সাপোজ একটা ভ্যারিয়েবল অল অথর, যেহেতু আমরা শুধুমাত্র অথরকে নিতে যাচ্ছি। ওকে, নাও আমরা লিখবো গেট ইউজার্স, গেট ইউজার্স। ওকে, নাও এর মধ্যে আমাদের কি করতে হবে, একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যারের মধ্যে আমরা বলতে পারি কি রোল, রোল আমাদের কি হবে, জাস্ট আমরা বলবো যে অথর। ওকে, সো আমরা শুধুমাত্র অথরগুলাকে নিয়ে আসতে চাচ্ছি, হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফর ইচ লুপ চালাবো, একটা ফর ইচ। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ফর ইচ কোথায় করবো, এই যে এই অপশনগুলা রিপিটেবল হবে, তাই না? সো আমরা এখানে না, আমরা করব এই যে ঠিক এই এখানে। ওকে, সো ফর ইচ, ফর ইচের মধ্যে আমরা প্রথমে দিব এটা অথর, দেন অ্যাজ সাপোজ অথর। ওকে, আচ্ছা, এখানে আমি এবার একটা ব্র্যাকেট দিলাম, আর এইটা ক্লোজ হবে কোথায়, এখানে, তাই না? সো আমি এখানে ওই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ওকে, আমাদের পারফেক্টলি ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে একটা রিলোড দিই, আমাদের তেমন কোনো কিছু আসে নাই বা কিছু হয় নাই। আচ্ছা, সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন যদি এই যে এই অথর, এর মধ্যে কিন্তু সব অথরগুলো এখন চলে আসছে। আমরা যদি এটাকে সাপোজ প্রিন্টএফ করি, এখন একটু দেখার জন্য যে আসলে এর মধ্যে কি আছে, প্রিন্ট আর করি, প্রিন্ট আর। নাও আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে যদি এবার একটু এখানে রিলোড দিই, আমাদের কি কিছু আসছে? ওয়েট, আচ্ছা, আমরা এখানে ঠিকঠাক মতোই করছি। আমরা একটু দেখি, এখানে একটা রিলোড দেন, আবার রিলোড দিয়ে এই যে এই জায়গায় তো আসবে, তাই না? সো এখানে একটা ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই যে এখানে আমাদের এটা, তাই না? আমরা এই যে এটা হচ্ছে আমাদের সিলেক্টটা। ওকে, সো এই যে দেখেন এবার এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন গুলো আসছে, যেটা অথর, এই যে ইউজার লগইন অথর।
নামটা অথর, তারপরে পাসওয়ার্ডটা আসছে, দেখেন নিকনেম আসছে, ইমেল আসছে, দেখছেন আমাদের কিন্তু চলে আসছে। ইউজার রেজিস্টারেড কত তারিখে, সকল ইনফরমেশন গুলো আমাদের কিন্তু চলে আসে। সো এটা কিন্তু একটা ডাটা নামের একটা দেখেন অ্যারের মধ্যে আছে, তাই না? সো আমরা এখন যদি শুধুমাত্র এই নেম গুলা শো করাতে চাই, এখানে দেখেন একটা ডিসপ্লে নেম নামের একটা অ্যারে আছে, এই যে ডিসপ্লে নাম দেখছেন। তো এই নামটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এখন কি লিখবো? জাস্ট আমরা এবার লিখবো এখানে দেখেন ইকো, প্রথমে ইকো লেখার পর আমাদের সব ইনফরমেশন গুলো কার মধ্যে আছে, এই যে এখন এই অথরের মধ্যে, তাই না? সো অথর থেকে আমরা যাব ডাটা, তার মধ্যে ডিসপ্লে নেম। ওকে, সো এবার আমরা এই প্রিন্টারটাকে অফ করে দিই, দরকার নেই। সো এবার যদি একটু রিলোড দেন, এই যে দেখেন আমাদের কিন্তু নামটা চলে আসছে। আমরা যদি এখন অন্য আরেকটা অথর ক্রিয়েট করি, ওটাও কিন্তু এখানে চলে আসবে। সো আমরা একটু দেখি, হ্যাঁ, অথর আরেকটা ক্রিয়েট করি, মনে করেন ইউজার আমরা সাপোজ এখানে এবার নাম দিলাম যে স্মার্ট কোডার, ইমেল হচ্ছে gmail.com, ফার্স্ট নেম দিলাম স্মার্ট কোডার, আচ্ছা স্মার্ট দিলাম, লাস্ট নেম হচ্ছে কোডার দিলাম। ওকে, আচ্ছা, আর শো পাসওয়ার্ড সাপোজ স্মার্ট কোডার, কনফার্ম উইথ পাসওয়ার্ড। নাও এটাও কি হবে অথর, হ্যাঁ, অ্যাড নিউ। আচ্ছা, আবার ইমেলটা সমস্যা, ইমেল আমাদের মেনলি অন্য একটা দেওয়া লাগবে, হ্যাঁ। সো আমি অন্য একটা দিই। ওকে, নাও আমাদের শো পাসওয়ার্ড, আমরা আবার একটু শো পাসওয়ার্ড, অন্য একটা পাসওয়ার্ড দিই। ওকে, উইথ পাসওয়ার্ড অথর অ্যাড নিউ। নাও আমাদের ইউজার এটাও ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি আবার বুকের মধ্যে যাই, জাস্ট দেখবো ওখানে আমাদের দুইটা আসছে, দেখছেন। তো যেটা সিলেক্ট করবে সেটার আন্ডারে এটা কাজ করবে। ওকে ওকে, সো এবার আমাদের যদি আমরা এখানে আমাদের অথরগুলা আমরা সেট করতে চাই, অর্থাৎ আমরা যেটা দেবো সেটাই যেন কাজ করে, এটার জন্য আমাদের দেখেন এখানে অপশন ভ্যালুতে এখন কিছুই নাই। সো আমরা চাচ্ছি এটার আইডি গুলা এখানে থাকবে আলাদা আলাদা হবে। সো এখন আইডি গুলো আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে এখানে যখন আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করছেন, আচ্ছা প্রিন্টেড তো আমি বাদ দিয়ে দিয়েছি, তখন দেখবেন ওখানে আইডি নেওয়ার জন্য যেভাবে আমরা ডিসপ্লে নেম নিলাম, এভাবে আমাদের আইডি নেওয়ার জন্য আছে আইডি নামের একটা অপশন। সো আইডিটা হবে এরকম, হ্যাঁ, বড় হাতের। সো এবার সেভ দেন, সেভ দিয়ে এবার একটা রিলোড দেন, দেখেন এখানে আইডি গুলা দুইটার আইডি আলাদা আলাদা কিনা, এই যে দেখেন 5 আর 6, দেখছেন আইডি গুলা ডাইনামিক্যালি চলে আসছে। ওকে, সো এবার আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে এইটা সেভ করার ট্রাই করব, যে যেটা আমরা দিব সেটা সেভ হয়ে থাকবে, সেটার আন্ডারে পোস্টটা হয়ে থাকবে।